গৃহবধূদের মাসে 30,000 টাকা করে মাইনে দিতে হবে, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। পরিচারিকারা বেতন পেলে দিনরাত খাটুনি খাটা গৃহবধূরা কেন বঞ্চিত? সংসারের আসল খুঁটি যারা, এবার সেই গৃহবধূদের অক্লান্ত পরিশ্রমের দাম দিল সর্বোচ্চ আদালত। চার দেওয়ালির আড়ালে ঢাকা পড়া ত্যাগ এবার পেল আইনি স্বীকৃতি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট? কোন গৃহবধূরা পাবেন এই টাকা? সবিস্তারে জানতে অবশ্যই দেখুন এই ভিডিও। বাড়িতে পরিচারিকারা কাজ করলে মাস শেষে মোটা অঙ্কের বেতন না পেলেও মোটামুটি একটা অঙ্ক পারিশ্রমিক বাবদ তাদের হাতে তুলে দেওয়া হয়। অথচ ঘরের গৃহবধূরা দিনরাত এক করে খাটলেও তার কাজের কোনো আর্থিক মূল্য দেয়া হয় না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বা পরিবারে তার সেই কাজকে গুরুত্বটুকুও দেয়া হয় না। বদলে তার কাছে ধেয়ে আসে সারাদিন সে কি করে সেই প্রশ্ন। তবে এবার এই চিরন্তন প্রশ্নের এক ঐতিহাসিক উত্তর দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট বার্তা, গৃহবধূরাই দেশের আসল কারিগর, তাই তাদের অবদানকে খাটো করে দেখার কোনো কারণ নেই। কিন্তু হঠাৎ কেন এমন একটি বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত? আসলে ঘটনার সূত্রপাত পাঞ্জাবের একটি মামলার প্রেক্ষিতে। জানা গিয়েছে 2001 সালের নভেম্বর মাসে পাঞ্জাবে রেশমা নামের এক গৃহবধূ গাড়ি দুর্ঘটনায় মারা যান, কিন্তু তার স্বামী ও 3 সন্তান জীবিত ছিল। দুর্ঘটনার জেরে স্ত্রীর মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যান ওই ব্যক্তি। 2003 সালে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে ট্রাইব্যুনাল। সেই নির্দেশের পর মামলাটি পাঞ্জাব ও হরিয়ানা কোর্টে প্রায় 2 দশক ঝুলে থাকে। 2024 সালের ডিসেম্বরে এসে সেই মামলার বিচার প্রক্রিয়া দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রশ্ন তোলে, একটি পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে কেন 25 বছর সময় লাগবে? এরপরেই দেশের উচ্চ আদালত দেশের সমস্ত রাজ্যের হাইকোর্টকে নির্দেশ দেয় পথ দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের মামলাগুলি যেন 1 বছরের মধ্যে নিষ্পত্তি করা হয়। পাশাপাশি এক নতুন নীতি লাগু করে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চ, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় একজন গৃহবধূর শ্রম কোনো অংশে কম নয়। ঘর সামলানোর আড়ালে যে নিঃস্বার্থ পরিশ্রম লুকিয়ে থাকে, এবার তাকে আইনি ও আর্থিক কাঠামোর মধ্যে এনে যোগ্য সম্মান দেওয়ার সময় এসেছে। আদালত আরও জানিয়েছে, একজন গৃহবধূর পরিশ্রম শুধু 4 দেওয়ালের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও জাতি গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। আর তাই প্রতি মাসে গৃহবধূদের অন্তত 30,000 টাকা করে আর্থিক সাহায্য বা মূল্যায়ন করা উচিত। মোটর ভেহিকেলস অ্যাক্টের আওতায় ক্ষতিপূরণ নির্ধারণের সময়ও একজন গৃহবধূর মৃত্যুকে একটি পরিবারের অপূরণীয় ক্ষতি হিসেবে স্বতন্ত্র স্বীকৃতি দিতে হবে। তবে এই নির্দেশের পরেই একটা প্রশ্ন বারবার উঠছে, সুপ্রিম কোর্টের এই রায় কি আগামী দিনে দেশের কোটি কোটি গৃহবধূর সামাজিক অধিকার আরও প্রতিষ্ঠিত করবে? এ বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন আমাদের।